দেখো সেই ওই নারকেল পাতা আর কি সেই চেঁচে চেঁচে এই কাঠিগুলো বেরিয়েছে। তো এগুলোকে ওই ঝাঁটার কাঠি হিসেবে ব্যবহার করা যায়। তো একটা দাদু এসেছেন, তো ওই দাদু এই কাঠি মানে কেনেন, তো এই কাঠিগুলো বিক্রি করে দেয়া হবে। আর এগুলো ওই শুকাতে দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। দাদু আর কি পাশের বাড়িতে এই কাঠি নিতে গেছে, আর এই দেখো অন্য অন্য জায়গা থেকে সব এই কাঠি নিয়েছে। এই কাঠি উনি আবার অন্য জায়গায় বিক্রি করবেন, তো কেজি হিসাবে আর কি দাম দেয়া হয়। তো এই যে কাঠি হচ্ছে ওজন হিসাবে বিক্রি হয়। না থাকে কোথাতে হবে, 5 কিলো হবে না সরু কাছে মোটা হলে এটা আলাদা করে। ওমা আর নেই না, 1 কিলো হয়ে যায়। এইবার দেখো তোমার তো জিনিসের মধ্যে আমি নিচ্ছি ইনভার্টার, মোটরসাইকেল, মাইক বাজানো, পুরনো ব্যাটারি, এমার্জেন্সির পুরনো। না আমি তা না, তোমার বলেছি হাতে তুলো, তাই বলেছি 1 কিলো। আলাদা করে আমার সাবসিডি দেবে, টুকুই যাবে কেন জানো, গাছের সঙ্গে দেওয়া যাবে, পচনা থাকবে, শুকনোগুলো সব পচনা থাকবে। বাড়ি করা থাকলে ঘর মালিক দেখলো সে ঠিক আছে এখনকার সময়, আর এখন সেই বর্ষা পড়ে গেলি তোমার 3 কেজি টেজি মতন এরকম হবে, 3 কেজি 3.5 কেজি বলো দাদু হবে। এই তো আমাদের বাড়ি জেঠিমা, এখানে এসো। জেঠিমাও কাঠি নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ কারখানা না, অল্প কিছু আছে। 3.5 কিলো তোকে একটু বেশি আছে, 3.5 কিলো কাঁচা কত টাকা কি 1 কিলো। এই তো 1 কিলো হয়নি বলে তোমার আনছি বলেছি। একদিন আবার কুটুনে যাবি। জেঠিমাটা কতটা হচ্ছে? 20 আর কাঁটাও কুড়ি না, ওই মাটাও মরে গেল, মাটাও মরে গেল। এখন কি হয়েছে জানো, এখন যা বাজার যত খারাপ হচ্ছে এখন তত চেক এই গোড়াই যে কি করে এও কেটে দেখবে না, সব কাটি টাটি মাপ যোগ করে নিয়ে এবারে উনি ওনার মতন বেঁধে নেবেন, নিয়ে এইটা বাইরে রান্নার নিয়ম হলো রেডি হয়ে গেছি, দেখি যাব পড়তে। বাবা তো দিতে যাবে, বাজারে গিয়েছিল এই বাড়িতে। সাইকেলে যা পাম আছে দুজনে যাওয়া যাবে না, ওই জন্য একটু হালকা একটু পামটা দিয়ে নেওয়া যাক সাইকেলে। দেখো এই যে আমাদের সেই সর্ষে রৌদ্রে দেয়া ছিল, বাবা সর্ষে ভাঙাতে নিয়ে যাবে। তো মা এখন এই হচ্ছে সর্ষে টর্ষে ঝাড়বে, সর্ষে ঝেড়ে একেবারে গুছিয়ে দেবে, তো বাবা নিয়ে যাবে ভাঙাতে।
এখন সর্ষে আর কি মাপযোগ হবে, কতটা কি দিচ্ছে না দিচ্ছে সেই অনুযায়ী সব হচ্ছে আর কি মেপে দেবে। বিভৎস গরম, এই বৃষ্টি হচ্ছে প্রায় প্রত্যেক দিনই, কিন্তু গরম একটুও কমছে না। দেখো এই সর্ষের মধ্যে কত নোংরা, দেখো এই পাতা নাতা সব পড়ে এই একসঙ্গে সব এই কাঁকড়, তারপরে এটা ওটা সব একসঙ্গেই মিশে আছে। এই দেখো এই কিসের দানা, পাতা নাতা সব মিশে আছে, এইভাবে হচ্ছে ভাঙাতে দেয়া যায় না। তাই ওই যে মানে যখনই আর কি সর্ষে ভাঙাতে যায় তার আগে সর্ষের রৌদ্রে দেয়, দিয়ে একেবারে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে দেয়। কতটা দেবে সর্ষে? তো 10 কিলো আর কি সর্ষে ভাঙাতে দেওয়া হবে, সেই 10 কিলো এখন মেপে নেবে, এই বস্তায় একেবারে গুছিয়ে দেবে। তো বাবা এই বস্তায় করে নিয়ে যাবে, আর তেলের ব্যারেল ধুয়ে দিয়েছিল, তো সেই ব্যারেলে করে নিয়ে আসবে। আমার বাবা আবার গিয়েছিল ওই দক্ষিণ মাঠের ওই ক্ষেতটাতে সার দিতে, এই ওই বাড়ি আসছে আর কি। যা 4টে হলো, কি বলছো বুঝতে পারছি। দড়ি দিবি? দড়ি হ্যাঁ দেবো, কেন দেবো না। এইটা নেবে? টান দিন 3টে ইয়ে হবে না, সে ইয়ে হ্যাঁ। আর এই সর্ষেগুলো কি করবে? এখনো তো আছে। ও, তো এখনো এই সর্ষেগুলো আছে, এইগুলো বস্তায় আর কি আপাতত রেখে দেয়া হবে। কি হলো? এই দিয়ে সর্ষে আছে, পড়ে যাবে এখনই। ওই কুলোটা এখন থোক, কুলোটা এখন থোক, তার ঝেড়ে দেবো। কুলো এই করতে গেল, হাওয়া দিল ওই জন্য। এছাড়া তুলে দিচ্ছি, হালকা জিনিস তো হাওয়া দিয়েছে। নিচে 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 আর বাবা এদিকে সর্ষে নিয়ে সর্ষে ভাঙাতে দিয়ে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।